এবার জানবো প্রেসার exerted by লিকুইড কলাম। একটা লিকুইড কলাম কি প্রেসার এক্সার্ট করে সেটা জানবো। আমরা ডায়াগ্রাম ড্র করছি, ধর এটা একটা কন্টেনার, এতটা ধর লিকুইড আছে, ঠিক আছে। এবার এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার উপর এই লিকুইড কলামটা কি প্রেসার এক্সার্ট করছে সেটা বার করব। এই পয়েন্টের উপর যে প্রেসারটা এক্সার্ট হচ্ছে সেই প্রেসারটা বার করা ফর্মুলা হচ্ছে এইচ রো জি, ঠিক আছে। এই পয়েন্টটায় যে প্রেসারটা এক্সার্ট হচ্ছে সেই পয়েন্টে প্রেসারটা বার করার ফর্মুলা আছে এইচ রো জি, বাট এই প্রেসারটা কিন্তু এক্সার্টেড বাই লিকুইড কলাম অনলি, ঠিক আছে। এই লিকুইড কলামটা এই পয়েন্টে যে প্রেসারটা এক্সার্ট করছে দ্যাট ইজ এইচ রো জি। এইচটা কি ইন্ডিকেট করছে? ডেপথ of the liquid column, রোটাকে ইন্ডিকেট করছে ডেন্সিটি অফ দি লিকুইড, জিটাকে ইন্ডিকেট করছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা আর্থের জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা কিছু কিছু সামসে সুবিধার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিই। কি বললাম? এটা একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে একটা লিকুইড রাখা আছে, সেই লিকুইডের নিচে একটা পয়েন্ট কনসিডার করছি। এই পয়েন্টটার ওপর এই লিকুইড কলামটা কি প্রেসার এক্সার্ট করছে সেটাই আমরা বার করবো। দেখ, প্রেসার এক্সার্টেড বাই লিকুইড কলাম, তাহলে এই প্রেসারটা বার করার ফর্মুলা কি? এইচ রো জি। এই প্রেসারটা বার করার ফর্মুলা হচ্ছে এইচ রো জি, যেখানে এইচটা হচ্ছে ডেপথ অফ দি লিকুইড কলাম, তাই তো। তাহলে এটা হচ্ছে এইচ, যে লিকুইডটা রাখা আছে তার ডেনসিটি রো, আর জি আমরা জানি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা তো গেল প্রেসার এক্সার্টেড বাই লিকুইড কলাম মানে পিএল। কিন্তু আমি যদি বলি এই পয়েন্টটার উপর টোটাল প্রেসার বার করছি, টোটাল প্রেসার, টোটাল প্রেসার মানে এই পয়েন্টটার উপর একটা তো লিকুইড কলাম প্রেসার এক্সার্ট করছে দ্যাট ইজ পিএল, প্লাস অ্যাটমসফিয়ার ওই লিকুইডের উপর একটা প্রেসার এক্সার্ট করছে, যেটাকে আমরা পি নট দিয়ে ডিনোট করব, অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফিয়ার ওই লিকুইডের উপর একটা প্রেসার এক্সার্ট করছে দ্যাট ইজ পি নট। এই পি নটের এক্সপ্রেশনটা আমরা পি নটই রাখবো, আর পিএলটাকে লিখবো এইচ রো জি। তাহলে কোন লিকুইড এর মধ্যে যদি আমরা একটা পয়েন্ট কনসিডার করি, সেই পয়েন্টটার উপর টোটাল প্রেসারটা কি করে ক্যালকুলেট হচ্ছে? একটা অ্যাটমসফেরিক প্রেসারের জন্য আসছে আর একটা লিকুইড কলামের প্রেসারের জন্য আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পি টোটাল বার করার ফর্মুলা। হ্যাঁ, লিখে রাখো দরকার হলে। পি নট হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। আবার বলছি, একটা কন্টেনারে যদি লিকুইড থাকে, সেই লিকুইডের যে কোনো একটা পয়েন্টকে যদি আমরা কনসিডার করি, সেই পয়েন্টের উপর দুদিক থেকে প্রেসার আসছে। একটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, যেটাকে আমরা পি নট দিয়ে লিখবো, আর এই লিকুইড কলামটা একটা প্রেসার এক্সার্ট করছে এই পয়েন্টের উপর, এই প্রেসারটাকে আমরা লিখবো এইচ রো জি, যেখানে এইচটা হচ্ছে ডেপথ অফ দি লিকুইড কলাম, রো হচ্ছে ডেন্সিটি অফ দি লিকুইড, এন্ড জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা আর্থের জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা অঙ্কের সুবিধার জন্য কখনো কখনো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে করি। আর পি নটটা আমাদের অ্যাটমসফেরিক প্রেসার।